আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, বাংলাদেশের রাজনীতি নিয়ে দু একটি কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আপনারা সম্প্রতি অবগত হয়েছেন যে কয়েকদিন আগে বিএনপির একজন সিনিয়র নেতা জনাব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করা উচিত, বিএনপি ক্ষমতায় গেলে জামাতকে নিষিদ্ধ করবে। মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবের মতো একজন নেতা, তার বয়স কত আমার জানা নাই, 54 বছর আগে দেশ স্বাধীন হয়েছে। ওই সময় যদি ওনার জন্ম হয়ে থাকে তাহলে তো ওনার এই বিষয়ে কথা বলার কোনো প্রশ্নই আসে না। তার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না। আর যদি ওনার বয়স 15-16 বছর হয়ে থাকে তাহলে উনি এখন 70-এর কোঠায়। 15-16 বছর বয়সে উনি মুক্তিযুদ্ধও করেন নাই। তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে তখন ওনার বোঝারও বয়স হয় নাই। আমরা তো ওই সময় ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম, কলেজে পড়তাম। আমরাই ভালো মতো পলিটিক্স তখন বুঝে উঠি নাই। হুজুরকে আওয়ামী লীগকে সমর্থন করেছি, ছাত্রলীগের পক্ষে মিছিল করেছি, পোস্টার বিলি করেছি। কিন্তু মোয়াজ্জেম হোসেন আলাল সাহেব এখন যে অপরিপক্ক একটা বক্তব্য দিলেন, এই বক্তব্য দেওয়ার আগে ওনার কি ভাবা উচিত ছিল না যে জামাতের মরহুম আমির অধ্যাপক গোলাম আজম 1981 সালে যে কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়ে বিএনপিকে এরশাদের বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য পরামর্শ দিয়েছিল এবং শেষ পর্যন্ত এই কেয়ারটেকার সরকার আন্দোলনে জামাতের সাথে একাত্ম হয়ে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করেছিল বিএনপি। এটা মনে পড়ে না বিএনপির? মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবের সদ্য ভুঁইফোড় রাজনীতিবিদ উল্টাপাল্টা কথাবার্তা বলে দেশের মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি করছেন, এটা আমাদের কাছে অগ্রহণযোগ্য। মোয়াজ্জেম হোসেন আলাল সাহেব কি এটা ভাবেন নাই যে 1996 সালে জামাতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল? 2001 সালে জামাতের সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছিল এবং জামাতের 2 জন সিনিয়র নেতাকে মন্ত্রী পরিষদের সদস্য করেছিল। এরপর থেকে জামাতের সঙ্গেই তো তারা আছে। 2024-এর আগ পর্যন্ত জামাতের বিরুদ্ধে তো তাদের কোনো কথাবার্তা বলতে শোনা যায় নাই। হঠাৎ করে এখন জামাত যখন রাজনীতির ময়দানে সাড়া জাগিয়েছে, তখন বিএনপির উচিত ছিল জামাতের সাথে করে সুষ্ঠু একটা নির্বাচনের পথে এগিয়ে যাওয়া। তা না করে জনাব মোয়াজ্জেম হোসেন আলাল এমন একটি বিষাক্ত কথা সমাজে ছড়িয়ে দিলেন, যা কিনা রীতিমতো জামাত এবং বিএনপির মধ্যে সংঘর্ষের পরিবেশ সৃষ্টি করবে। আমরা মোয়াজ্জেম হোসেন আলালকে তার এই বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করি। এরকম বিভ্রান্তিকর, অপরিপক্ক, দূরদর্শী এবং অপরিণামদর্শী বক্তব্য থেকে তার এবং বিএনপির সকল নেতার সরে আসা উচিত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির যে সমস্ত নেতা বক্তব্য দিচ্ছেন, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে নিম্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সবার বক্তব্যের মধ্যে জামাতের প্রতি একটা প্রচণ্ড প্রতিহিংসার লক্ষণ প্রস্ফুটিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। আমরা বিএনপির নেতৃবৃন্দকে বলি, আপনাদের এই প্রশ্নের জবাব ঠিক করতে হবে যে 96 সালে
2001 সালে জামাতের সঙ্গে যে আপনারা জোট বেঁধে নির্বাচন করলেন, দেশ শাসন করলেন, তার ব্যাপারে আপনাদের কী জবাব হবে? তখন জামাত নিষিদ্ধ করার উপযুক্ত ছিল না? তখন জামাতকে নিষিদ্ধ করার কথা তো ওঠে নাই, তখন বলেন নাই কেন? এই প্রশ্নের জবাব গোটা দেশবাসী আপনাদের কাছে জানতে চায়। আপনারা এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত জামাতের বিরুদ্ধে আর কোনো কথাবার্তা যদি বলেন, তাহলে পরে আপনাদের ব্যাপারে জাতি ভিন্নভাবে চিন্তা ইতিমধ্যে করা শুরু করেছে এবং আগামীতেও আরও সিরিয়াসলি চিন্তা ভাবনা করা শুরু করবে। জামাত 1971 সালে যে ভূমিকা রেখেছিল সে ব্যাপারে জামাতের অতীত আমির এবং বর্তমান আমির বারবার ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করেছেন এবং সেই ব্যাখ্যাগুলো অত্যন্ত বাস্তবসম্মত। গোটা দেশবাসী সে ব্যাখ্যা গ্রহণ করেছে। এখন জামাতকে নিষিদ্ধ করার জন্য আলাল সাহেব যে আবদার শুরু করেছেন, আলাল সাহেবের আবদারের পরিপ্রেক্ষিতে গোটা জাতি যদি এখন বলে যে বিএনপি মাগুরার নির্বাচনে কারচুপি করেছে, বল প্রয়োগ করেছে, ব্যালট বাক্স ছিনতাই করেছে, বিএনপি দিনাজপুরে ইয়াসমিনকে হত্যা করেছে, আরও বহু মানুষকে হত্যা করেছে, 5ই জুলাই 2024-এর পরে 270 জন মানুষকে হত্যা করেছে আন্তর্দলীয় কোন্দলের মাধ্যমে, প্রচুর সম্পদ লুণ্ঠন করেছে। সুতরাং বিএনপিকেও নিষিদ্ধ করা দরকার। এ কথা যদি বলে আলাল সাহেবের জবাব কী হবে? সুতরাং আমরা বিএনপি নেতৃবৃন্দকে আমরা বলি যে আপনারা দয়া করে মুখ বন্ধ রাখুন, নির্বাচনের পথে এগিয়ে যান, দেশে এমন কোনো অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করবেন না যা কিনা আপনাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারে। আপনারা এরকম বক্তব্য পরিহার না করলে আপনাদেরকে আওয়ামী বয়ানের পুনরাবৃত্তি করার অভিযোগে আপনাদেরকে অভিযুক্ত করা হতে পারে। আপনারা কি সেটা চান? অবশ্যই সেটা চান না। আমরা জিয়াউর রহমানের যে ভূমিকা, সে ভূমিকার প্রশংসা করি। উনি স্বাধীনতার ঘোষক, ওনাকে আমরা সম্মান করি। বিএনপিকে আমরা সম্মান করি। বিএনপিকে সবচাইতে জনপ্রিয় দল এখন পর্যন্ত দেশের মানুষ মনে করে। সুতরাং আপনারা সকল রকমের বিভেদমূলক বক্তব্য পরিহার করে আওয়ামী লীগের পন্থা অনুসরণ করা বন্ধ করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।